জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল একটি পলিনেট হাউস। উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রিত পরিবেশে সারা বছর উন্নত মানের চারা উৎপাদন। কিন্তু ৩ বছর পর সরেজমিনে সেখানে মিলেছে নষ্ট পাম্প, অকেজো স্প্রিংকলার আর অব্যবহৃত সরঞ্জাম। একই প্রকল্পের আওতায় গড়ে ওঠা ক্লাইমেট স্মার্ট ক্লাবেও রয়েছে অব্যবস্থাপনার অভিযোগ। তাহলে প্রশ্ন, প্রকল্পটির সুফল কৃষকের কাছে কতটা পৌঁছেছে? বিস্তারিত জানাচ্ছেন বদরুল আমিন চৌধুরী। নরসিংদীর মহিষাসোড়া ইউনিয়নের একটি পলিনেট হাউস। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এটি নির্মিত। বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষক লোকমান হোসেনের জমিতে ৩ বছর আগে তৈরি হয়েছে পলিনেট হাউস। কথা ছিল এই প্রযুক্তির মাধ্যমে চরম প্রাকৃতিক দুর্যোগেও নিরাপদে উৎপাদিত হবে উন্নত মানের চারা। উপকারভোগী হবেন এই অঞ্চলের কৃষক, কিন্তু বাস্তবতা ভিন্ন। পাইপগুলো ১ বছর পরে এগুলো ছিদ্র হয়ে গেছে এবং এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। তো আমার এখানে একটু দাম বেশি হওয়ার কারণে এখানে কেউ আর আগ্রহ দেখায় নাই। তো চারাগুলো পরপর ২ বার উৎপাদন করেও আমি বিক্রি করতে ব্যর্থ হই। শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় ৩০ জন কৃষককে নিয়ে গঠন করা হয় ক্লাইমেট স্মার্ট ক্লাব। উদ্দেশ্য, কৃষকরা পাবেন প্রশিক্ষণ, হবেন নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন। কিন্তু সেটিও অকার্যকর। ক্লাবের টেবিল হয়েছে শোবার খাট। থাকতে বলতে আমার কষ্ট ধান চাইলের, সরিষা, গম, ধান ধুইতে পারিনি, দেন না কি অবস্থায় আছি। আর এটি বিট কাঁচা বন্ধুরে কাজ চালায়। গরম দেখে মানে শিবা দেখে এটা মানে হয় নাকি ওই যে জায়গাটা মানে এক্সট্রা আমরা খরচ দিয়ে এই জায়গাটা করায় আর কি। প্রকল্পের আওতায় দেশে ১৭টি পলিনেট হাউস ও ক্লাইমেট স্মার্ট ক্লাব স্থাপন করা হয়েছে, যার মধ্যে একটি নরসিংদীতে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ত্রুটিগুলো সমাধানের চেষ্টা চলছে। যারা উপসহকারী কৃষি অফিসার বা আমাদের উপজেলা পর্যায়ে যারা কর্মকর্তা আছে তারা এটাকে তদারকি করবে, এবং এখানে যদি কিছু সমস্যা থাকে তাহলে প্রকল্পের সংশ্লিষ্ট যারা এখানে মানে এটা তৈরির সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সাথে কিন্তু যোগাযোগ করে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার সবসময় আপনাদের ব্যবস্থা থাকে। নরসিংদীটা হলো আমাদের ওখানে সয়েলটা একটু মানে অবস্থায় আছে, ওখানে বিপণনটা একটু ঝামেলা হচ্ছে, কিন্তু আমরা প্রোডাকশনটা সাস্টেন রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আর কি। মার্কেটিং চেইনটা এখনো ওইভাবে ইস্টাবলিশড হয় নাই, তবে আমরা চেষ্টা করতেছি, আশা করি এটা হয়ে যাবে। প্রতিবেদনের তথ্য সংগ্রহের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অকেজো যন্ত্রপাতি মেরামত ও ক্লাব গুছিয়ে স্টার নিউজের কাছে ভিডিও পাঠান স্বয়ং উপজেলা কৃষি কর্মকর্তা। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।